আলোচনার নামে আইওয়াস করে প্রহসন করেছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে ঢাকার শহীদ মিনারে আজ বৃহৎ সংখ্যায় শিক্ষক শিক্ষিকা ও তাদের সমর্থক সমবেত হয়েছেন। তাদের প্রবল অনড় ও দৃঢ় একতা দেশের চলমান শিক্ষানীতি ও বেতন ভিত্তিক দাবিগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করছে। প্রধান দাবিগুলো হলো 20% বেতন বৃদ্ধির নিশ্চয়তা, 1500 টাকার মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা 75% নিশ্চিতকরণ। আন্দোলনকারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকের পর ঘোষণা করেন, যমুনা অভিমুখে নির্ধারিত মার্চ টু যমুনা কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও তারা প্রস্তাবিত শর্তে সন্তুষ্ট না হওয়ায় স্থগিতাদেশ দেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে পৌঁছানো শিক্ষকদের মধ্যে অনেকে বর্ণনা করেছেন যে দীর্ঘ সময় ধরে বেতন ও ভাতার বিষয় নিয়ে তাদের পরিবারের আর্থিক দুরবস্থা গভীর হচ্ছে। অনেকে প্লেকার্ড দেখাচ্ছেন, অনেকে জোরালো স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র। দেলোয়ার আজিজি মাঠে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তীব্র ভাষায় বলেন, আপনি সরকার বা প্রশাসন আমাদের চাকরি থেকে টার্মিনেট করে দিলেও আমরা ভিক্ষার চাকরি করব না। সিএনজি চালাবো, কৃষিকাজ করব, মজুরি করে সন্তানদের নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচব। তিনি দাবি করেন, যদি তাদের দাবি না মানা হয় তবে পরবর্তী পর্যায়ে শহীদ মিনার থেকে অভিযান করে সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করতে তারা বাধ্য হবেন। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে কড়া কথাও বলেন। আজিজি বলেন, লাখ লাখ কোটি টাকা অস্ত্র কেনা বা প্রকল্পের নামে লুটপাট করা সম্ভব হলেও 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের জন্য 3000 কোটি টাকার ব্যয় করা সম্ভব নয়। এটা সংবেদনশীল ও অগ্রহণযোগ্য। শিক্ষক নেতা আজিজি ভয়বাজি দিয়ে ত্রাস সৃষ্টি করা হয়েছে। অপদার্থ ও আক্রমণাত্মক শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না এমন মন্তব্য করেন। তিনি বলেন, আপনি আমাদের মেরে ফেলে দিন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা আমাদের 6 লাখ শিক্ষক পরিবারের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য হারিয়ে দিতে প্রস্তুত। পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও আন্দোলনকারীরা বিকেল 5টার পরে সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নিলে আরও তীব্র কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। শিক্ষা ব্যবস্থা ও সরকারি বেসরকারি সমর্থক মহল এই ঘটনার দিকে লক্ষ্য রাখছেন, কারণ বৃহৎ সংখ্যক শিক্ষক দুর্বল আর্থিক অবস্থায় থাকলে শিক্ষা ব্যবস্থা ও শ্রেণীকক্ষে উপস্থিতি প্রভাবিত হতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে।